রাজার বেটা, বুঝলে তো? আমার সাথে বেরিয়ে আসছে রোজ দিন। আমি যখনই বেরোই আমি গেট দরজা সব দিয়ে আসি, দুষ্টু ঠান্ডা লাগে। হ্যাঁ, উনি আমার সাথে পিছন পিছন আসছেন, না দরজা দেবেন না গেট দেবেন, উনি সোজা বেরিয়ে আসছে শটাং। আমি বলছি কি, আরে দাও। বলছে ওরা দেবে তো, মানে ওরা ঘর থেকে বেরিয়ে দরজা দেবে, বুঝতে পারছো? একটা খুব স্পেশাল দিন আজকে, হচ্ছে আমাদের সোনায়ের ছোটদাদানের বার্থডে। তো সেই ব্যক্তিকে লুকিয়ে গোপনে সমস্ত কিছু আমাদের প্ল্যান করা হচ্ছে যে কীরকমভাবে কী করা হবে না হবে। কিন্তু সেই ব্যক্তি হচ্ছে আমাদের বাড়িতে সব থেকে বেশি চালাক, মানে ঘোপে ঘাপে থাকে, চুপচাপ থাকে, কিন্তু সব কিছু বোঝে যে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, লুকিয়ে তো করার চেষ্টা হচ্ছে, একটু একটু হয়তো করে, কারণ সকাল সকাল আজকে পুজো হয়ে যাচ্ছে, সকাল সকাল অনেক কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছে পেঁয়াজ টিয়াজ সব কাটাকুটি কমপ্লিট। তো একটু একটু আজ করে, কিন্তু কি হবে কি না কিচ্ছু জানে না। সবাই যে এত কিছু আমরা পেছনে বসে প্ল্যান করছি সেগুলোও কিচ্ছু জানে না, কি রান্না হবে সেটাও জানে না। হ্যাঁ, অন্যান্য সময় কি হয়, যারই জন্মদিন হোক না কেন বাবার এই সমস্ত বাজার হাট করে, কিন্তু আজকে কাকাই এর মধ্যে ইনভলভই না। সমস্ত বাজার, রান্না কি হবে, মেনু সেট করা, সব কিছু সোনামা আজকে প্ল্যান করেছে, আর খরচা পুরো সোনামার। তো সোনামা আজকে সমস্ত কিছু কাকাইয়ের জন্য সাজিয়েছে সুন্দর সুন্দর করে, আর বাকি আমরা সেটাকে আরেকটু স্পেশাল করার জন্য কিছু অ্যাড অন করেছি, সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো আগে স্কুল থেকে ঘুরে আসি। সোনার চুলটা আমি এখনো বাঁধিনি, আমি চিরুনি আর গাড়িটা নিয়ে নিয়েছি, গাড়িতে বসে বেঁধে দেবো। আর টিফিন সকালবেলায় কিছু হবে না বলেই আজকে সকাল সকাল পুজো হচ্ছে, তো টিফিন বাইরে থেকে কিনে আনা হবে। আমি তো নর্মালি ভাত খেয়েই বেরিয়েছি, আর বাকি সোনু আর সুমন দুজনেই যাচ্ছে। স্কুলের ওখানে না একটা দোকান, খুব ভালো দোকান আছে যেখানে পরোটাটা খুব ভালো, তো ওখান থেকেই পরোটা নিয়ে একেবারে চলে আসবে। আমি দেখেছি যেদিনকে একটু ধরো সময় থাকে সেদিন তোর গাড়ি ঝাড়া সমস্ত কিছু করতে থাকে, মানে যে কোনো দিন একটা আগে গিয়ে 5 মিনিট দাঁড়িয়ে থাকবো সেটা আর হয় না। পরে ছেড়ো, তুমি চলো এখন, আগে বেরিয়ে কোনো লাভ নেই। সেই ঝাড়পোছ করতে করতে টাইম লাগিয়েই দিল, যে টাইমে রোজ বেরোই সেই টাইমই হয়ে গেল। 5 মিনিট আগে এসে কোনো লাভ হলো না। ওনাকে দেখো একটু শুধু, বাবু দেখি মামা কই দেখি, এই দেখো পেছতে পেছে। ও মা, গুড গার্ল, শানভি গুড গার্ল। কি 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 আমি বুঝতে পারলাম না বাবা। ও খেয়ে দে তোমাকে ঘুরতে নিয়ে, আচ্ছা ঠিক আছে ডান, খেয়ে দে ঘুরতে নিয়ে যাবো। তুমি ব্যাক টু ব্যাক এত স্টার পাচ্ছ, তাহলে আমি তোমাকে ঘুরতে না নিয়ে গিয়ে কি করব? ঘুরতে তো নিয়ে যেতেই হবে। সামনে কিন্তু এক্সাম মাম্মা, ভালো করে দিতে হবে। হ্যাঁ চলো ঢোকো। কতক্ষণ লোকানো সম্ভব? আমি তো বলি আমি অবাক হয়ে গেছি যে কি দিয়ে কি হয়ে গেল, আমি বুঝে উঠতে পারলাম না শুনে। যাই হোক, এখন নর্মাল আছে যখন, চলো। এই যে এখানে মাটন চলে এসছে, মাটনের মধ্যে সমস্ত কিছু দেওয়া, মশলা টশলা, এটা ম্যারিনেট হবে। আর এই যে বুঝে গেছো তুমি, তুমি যে বুঝে যাবে আমি কালই জানি। জাগবে কোথায়? কি সব উল্টো পাল্টা কথা, শুধু উল্টো পাল্টা কথা মুখের মধ্যে। এই তো বললা, বলে চলো তাহলে যাই। না চলো তাহলে যাই মানে কি, মানে দেখছো সোনামা উল্টো পাল্টা শুধু বলে। এই দেখো আমাদের বার্থডে বয়ের জন্য, বার্থডে বয় সব জেনে গেছে এখন, তাই জন্য আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে কিছু বলার নেই। হাতে পায়ে সকল জায়গায় পেশা, তার মধ্যে আবার খাসি চর্বি। হাতে পায়ে সকল জায়গায় প্রেশার। আজকে সোনামা ফুল অ্যাক্টিভ, ফুল অ্যাক্টিভ, মানে একদম সব কিছু নিজের হাতে করে কাকাইকে খাওয়ানোর একটা ব্যাপার। তো এখানে দেখো কি কি ভাজা হয়েছে, তারপর একটা বন্ধ করি, ওটা ভালো করতে পারবে। বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, আর তার সাথে মাছ ভাজা, আমার প্রিয়। তো মাছের মাথার ডাল, আর এখানে রয়েছে টমেটো, পেঁয়াজ, তো এগুলো দিয়ে মাংসটার জন্যই বেসিক্যালি, তোমরা বুঝতেই পারছো। মাটন রয়েছে, এখানে আলু ভাজা রয়েছে, আর ওবেলারটাও স্পেশাল কিছু প্ল্যান করা হয়েছে। ওবেলারটা না হয় ওবেলাই বলবো, এবেলার মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তুমি বললে তুমি মাছটা আগে করে দেবো না, অন্য কড়াইটা আমি নিয়ে আসি, তাহলে কড়াইটা কড়াই আছে এখানে আছে।
কালকে অনেক কিছু কিনে নিয়ে আসা হয়েছিল, যার মধ্যে কয়েকটার একটু সাইজ ইস্যু হয়ে গেছে। রাত্রিবেলায় বাপিকে দিয়ে ট্রায়াল করানো হয়েছে, তো তারপরে দেখছি একটু প্রবলেম হচ্ছে। তো আজকে আবার সেইগুলোই সব যেগুলো যেগুলো প্রবলেম সেগুলো সব পাল্টানোর ব্যাপার রয়েছে, সেগুলো সব পাল্টে ঠিকঠাক নিয়ে আসা হবে। আর এর পাশাপাশি আরও একটা জিনিস মানে ঘেটে গেছে পুরো ব্যাপারটা, মানে পরপর অনুষ্ঠানগুলো রয়েছে, তো যার কারণে দুটো তিনটে রকমভাবে আনানো, আমি এখন ডিটেলসে বলতে পারছি না। এমন কেস হয়েছে কালকে, মানে যাই হচ্ছে যাই করছি আমরা তিনজন মিলে না হাসছি নিজেদের দিকে তাকিয়ে। মামুনি আমার দিকে তাকাচ্ছে, আমি সোনামার দিকে তাকাচ্ছি। মানে আমরা জিনিসগুলো তো এনেছি একটা একটা করে না, দুটো দুটো করে, তো সেগুলো নিয়ে না পুরো ঘেটে হয়ে গেছে। এরটা ওকে বলছি ট্রায়াল করতে, ওরটা ওকে বলছি ট্রায়াল করতে, এরকম ভাবে পুরো ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। এখন দিয়ে সেই দুধ ব্যবস্থা মোটামুটি আমরা আমাদের মতন ভাবে করেছি, করে ধরে এখন দেখা যাক সব পাল্টে ঠাল্টে আনুক। আশা করছি এবার যেগুলো আনবে সব ঠিকঠাকই হবে। তো সোনু আর সমান দুজনে বেরিয়েছে। আমি না, আমি তো বলে দিচ্ছি, আমি তখনই বলেছি পরোটা যখন অর্ডার দেয় আমি তখনই বলছি আমি ফার্স্ট খেয়ে এসেছি, আমি আর টিফিন কখন খাবো আর দুপুরের খাবার কখন খাবো, ওই জন্য আমার জন্য নিও না। তো বলছে না থাক, নেওয়া থাক। আর ও এটা তো দেখায়নি মাছ, এটা দিয়ে কি হবে মা? দই কাতলা, এটাও আজকে লাঞ্চ মেনু। তো আমি চট করে স্নানটা করে এসে মেয়েটাকে খাইয়ে দেবো আগে, তারপরে না তুমি এখনই বসাও, আমি স্নান বসিয়ে হ্যাঁ তুমি ভেজে নাও, আমি ঝট করে স্নান করে এসেই খাইয়ে দেবো, কারণ ওকে একটু টাইম নিয়ে সময় নিয়ে খাওয়াই। কিন্তু আজকে ও নিজে থেকেই বলছে মামা খিদে পেয়ে গেছে। হ্যাঁ এবার খিদে পেয়ে গেছে যখন বলেছে, আমি আর সেই সুযোগটা নষ্ট করতে চাই না। এমনিতেই এই কথা ওর মুখ থেকে আমি শুনতে পাই না যে খিদে পেয়েছে মামা, সব সময় মামা খাবো না খাবো না খাবো না, কোনো এক সময় তো বলেছে। আমি ধন্য। আমার আজকে আবার নতুন নাইটি, না সেই ঠাকুরের জন্য বানালাম না, তাহলে স্নান করেছিল ওটা তো ভিজে। আজকে কোন সাত সকালে সোনামা গিয়ে পুজো করেছে জানো? বার্থডে বয়ের জন্য আজকে সব ব্যবস্থা। এই যে পরোটা আর ঝোল ছাড়া একদম প্রেশার কুকারে চলে গেছে মাটনটা, আর এখানে এই যে মাছের ঝোলের মশলাটা কষছে, দই কাতলার মাছ ভাজা রেডি। জাস্ট মশলাটা একটু ভালো করে কষে কষে দই দেবে তো, এই তো এখন দিয়ে দেবো। বলছে কোল্ড ড্রিঙ্কস রয়েছে এখনো দোকানে। আমার ক্ষুদ্র প্রচেষ্টা দিচ্ছ, চলো বাবা। প্রথম মামনি আমায় ডেকেছে, না হয়ে গেছে। দাও, হেভি লাগে আমার এই পার্টটা শেয়ার করতে তোমাদের সাথে। এত সুন্দর লাগে কালারটা যখন মিক্স হয় না, দারুণ লাগে। আর একটু আগে পর্যন্ত কি মনে হচ্ছিল জানো, বাটা করছো। ঠিক আছে চলো ওটা করো। আর আমার এই যে ক্ষুদ্র প্রচেষ্টা, যার পিছনে মানে আধ ঘন্টা স্ট্রাগল করা হয়েছে, তারপরে গিয়ে এই প্রচেষ্টাটা সফল হয়েছে, বুঝতে পারছো? দেখে মনে হয় একটুকুনি, কারণ সবার জন্য স্যালাড ওখানে বাটিতে কেটে রেখেছি। আর এই প্রজাপতিটা আমি দুজনের জন্য তৈরি করেছি, দুজন বলতে বাপি আর কাকাই, দুজনকে একসাথে দেওয়া হবে। তো সেই জন্য এই দেখো কেমন হয়েছে তোমরা বলো। একটু ট্যাড়া ব্যাকা হয়েছে, কারণ শশাটা তো আমার মতন করে আমি সোজা সোজা পাইনি, কোনোটা একটু ট্যাড়া কোনোটা একটু ব্যাকা, তো সবটা দিয়ে ম্যানেজ করে কেটে কুটে আমি এই শেপটা এনেছি। চলো এটা এখানে থাক। হ্যাঁ ব্যাস বুঝলো তাই তো। এত ভালোবাসা মশাই খাচ্ছে। হ্যাঁ আমায় একটা কামড়ালো। 1 2 3 চলো। ভেঙে যাস না। না না মন দিয়ে বানানো, ভাঙবে কি করে তোমার? এই যে বেগুন ভাজা, মাম ভাজা সোনাইয়ের, এখানে কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, বড় বড় আলু ভাজা। চলো এবার সেম ভাবে আর একটা প্লেটও সাজিয়ে নিই। এই যে তোলো একটু ওপর দিকে। দুটো দুটো করে আজকে সোনামার প্ল্যান যে দুজনকে মানে দুই ভাইকে একসাথে দেবে, কারণ সুমন বা সোনু যারই কোনো অনুষ্ঠান হোক দুই ভাই ওরা একসাথে খায়। তো এক্ষেত্রে বড়দের মানে সিনিয়রদের ক্ষেত্রে কেন সেটা অন্যথা হবে না। মাছের মাথা দিয়ে সবাই জানে মুগ ডাল হয়, কিন্তু এটা মুসুর ডাল। মুসুর ডাল করেছো? কারণ তো খাসির বেশি তো গ্যাস ফ্যাস হয়ে যায়। না পাতলা না ঘনই আছে।
একটু শরীরের দিকেও চিন্তা রাখি আমরা। ও আচ্ছা, বুঝেছি আমরা। দেখা যাক আজকে মসুর ডালটা কেমন লাগে মাছের মাথা দিয়ে। কেমন লাগছে? দুজনে নিয়ে এসো। না না, চলে আসো চলে আসো। কোনটা একই তো সব? হ্যাঁ কি সব দাও না। এখানে আমার কি করলো, আমাকে কেন? আপনারা হবে। কাকাই কি কাকাই জায়গায় দাও। হ্যাঁ এই তো আসো। এই তো কাকাই তো বসে। উল্টো দিয়েছো তো, ভালোবাসা তো উল্টে গেছে। এটা তো ঠিক বুঝতে পেরেছে। কোনটা মা? কোনটা প্রজাপতি, কোনটা বল? আমি সার্থক, তোর নাম না প্রথমে চিনতে পারিনি, তুই চিনতে পেরেছিস। ওরকম করলে পড়ে যাবি, দাঁড়া চুপ করে। লেটে চলছি তো একসাথে গুছিয়ে দেওয়া যায়নি, খেতে বসে পড়েছে। হ্যাঁ কেমন সারপ্রাইজ হলো? একদম ফার্স্ট টু ক্লাস। হ্যাঁ কি সুন্দর হয়েছে, মারাত্মক। আমি 3 বার ছাকা খেয়েছি, প্রেসার কুকারে একবার ছাকা খেয়েছি তাড়াহুড়ো করে, ওখানে ছিটলো একবার, মাছ ছিটলো একবার। কাকাকে দিয়ে দাও। শোস্টপার শোস্টপার। এটা কি? এসব খেয়ে উঠবো কখন? মাটন। কি কেমন কেমন? এবার শুরু করো, অনেকটাই লেট হয়ে গেছে, বাকি আলুটা অলরেডি নিন শুরু না। করে নিয়েছে। আলু খাবে না? ঠিক আছে, এই যে এই পাত্র রেখেছি, এটা হচ্ছে যেগুলো এক্সট্রা, একটু খাও 5 রকম ভাজা তো একটু একটু মুখে দাও, আর যেটা এক্সট্রা এই বাটির মধ্যে রাখো। এটা হচ্ছে রাত্রিবেলা ফিশ ফিঙ্গার হবে, তার জন্য পুদিনা পাতা, ধনে পাতা, পাসলি পাতা সব কটা একসাথে পেস্ট করা। এখন এটাকে ভালো করে ম্যারিনেট করব। মাছটা অলরেডি নুন আর লেবু দিয়ে মাখা রয়েছে, আর গোলমরিচ দেওয়া রয়েছে। এবার এটা দেব, দিয়ে খুব ভালো করে মেখে নেব। চোখে ঘুম ঢুলুঢুলু করছি আমি, মানে সকালবেলায় উঠি বলে আমার এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়। তো যাই হোক, ফিশ ফ্রাইয়ের ফুটবল শট হয়ে গেছে। ফিশ ফ্রাইয়ের সমস্ত কোটিং ফোটিং ডান, সব কিছু মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হয়ে গেছে। 2-3টে হাত একবারে লেগে পড়েছিল। আমি সুমন সবাই মিলে, এদিকে কাকাই বার্থডে বয় নিজেই ভাজতে চলে এসছে এখানে, সোনামা ভাজছিল। আবার আর একটা কড়াই, মানে যেহেতু টাইমে কোলানো যাচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে এদিকে, ওই জন্য ওদিকে আমরা দুজন, এদিকে সোনামারা দুজন মিলে এই যে করে ফেলেছে। এই যে এখানে কাকাই করছে, এখানে সোনামা করছে। বুঝেছি বুঝেছি। কড়াই দিয়ে পড়ে যাবো। সত্যি সত্যি মনে গেছে। কড়াই দিয়ে পড়ে যাবো। টিম ওয়ার্ক হয়েছে দুদিকে, এদিকেও টিম ওয়ার্ক হচ্ছে, ওদিকেও টিম ওয়ার্ক হচ্ছে। তো আমাদের সব কমপ্লিট, এখানেও ফাঁকা, লাস্ট চলছে। অনেকগুলো করে হচ্ছে বলে তাও তাড়াতাড়ি হচ্ছে। যদি এটা ফিশ ফ্রাই মানে ফিশ ফিঙ্গার না হয় ফিশ ফ্রাই হতো, বড় বড় হতো, তাহলে দুটোর বেশি দেওয়া যেত না। কোনোটা তো আবার কোনোটা একটু সাইজ বড় বলে, তাও কি করে 4টে ভাজতে তুমি ওইটুকুনি করাই দিতে। কায়দা আছে, পারবা না। তাহলে তুমি ভাজাটা কটা ভাজছো? এটার মধ্যে 7খানা ভেজেছি। 7খানা, এইটা বলে সম্ভব? মোটাটা কি করে ভাজবা? ভাজতে হবে 7খানা। মোটাটা কি করে তুমি পারবা? এইটাই ভাজো না 7খানা। এই যে ছোট 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 কুচে বাচ্চা নিয়ে। তুমি যেটা নিয়েছো এটা একদম সেরা নিয়েছো গো, এত বড় বক্স। আমি যখন র‍্যাপ করছি না, কাকাই বলছে এই সবাই বেরিয়ে যাচ্ছে, দরজা কে দেবে? তুমি বেরাও না, তারপর দেখছি দরজা কিভাবে দেওয়া যায়। বাবা আজকে আবার নতুন করে ঠান্ডা পড়েছে। নতুন এই সময় বেরাও না তাই। এই সময় হ্যাঁ এটাও হতে পারে যে আমি এই সময় বেরোই না তাই। কুয়াশা কুয়াশা দেখো সামনেটা পুরো। তবে সোনুর হাতে যেটা দেখছো, এটা একটু আগে যখন র‍্যাপ করতে বসেছি তখন কাকাই এসে বলছে এটার মধ্যে কি মাইক্রোওভেন? আমি বলছি হ্যাঁ, তুমি নতুন বাড়িতে যাবে তো, তোমার একেবারে ঘরদোর সেট করে গুছিয়ে গাছিয়ে দেবো, তোমার আর মাইক্রোওভেন কিনতে হবে না। বলছে তাহলে বেশ ভালোই হয়, আর খরচাটা বেঁচে যায়। আমি বলছি ঠিক আছে চলো।